Assalamualaikum, welcome to my YouTube channel Sajjad Hossain Rafi and welcome to my first vlog. Guys, আজকে আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে ভোলাগঞ্জ সাদা পাথর। আপনাদেরকে আমার টিমের সবাই সাথে পরিচয় করিয়ে দিব। সিলেট যাচ্ছে তো তোমার অনুভূতি কি ভাই বলো? ভাই আমার অনুভূতি আজকে খুবই ভালো। তো প্রতি বছর একটা ট্যুর দেওয়া হয়, তো এই বছর এখনো কোনো ট্যুরে যাওয়া হয় নাই। তো আজকে পাশে সবাই আছে, পাশে আমার খুব কাছেরই এক ছোট ভাই আছে সিয়াম, আরো এক ছোট ভাই আছে রাজু। আরে যাও না, এখানে আমার বেস্ট ফ্রেন্ড আছে, এই যে আমাদের প্রো পাইলট, এই যে সিয়াম ভাই, এই যে সিয়াম, ঠিক আছে ভাই, এই যে সিয়াম আমার খুব কাছে একজন ছোট ভাই, ঠিক আছে। এই যে আরো একজন আছে, ওই যে আমাদের আরেক ভাই। আমাদের গাড়ি কোথায়? গাড়ি মাস্কগুলো রাজু, তোমার অনুভূতি কি বলো? কঠিন তুমি যে সিলেট যাচ্ছ তোমার কিরকম লাগতেছে? ফোন টিপা পরে? আমার অনুভূতি খুবই ভালো, সবাই মিলে যাচ্ছি যাতে আল্লাহ আমাদের সেফ মতো চলে আসতে পারি, এই দোয়াই সবার কাছে রইল। বড় ভাই আপনার কিরকম লাগতেছে? আরে বড় ভাই, আমিন ভাই কিছু বলো। রাসেল ভাই, বড় ভাই কিরকম লাগতেছে বলেন? জার্নিটা যাতে খুব সুন্দর হয় এটাই চাই। বলতেছে হ্যাঁ, বিতে অফিস সাথে ধরা খেয়ে গেছো। এই ছেলের গার্লফ্রেন্ড আছে, এই ছেলের গার্লফ্রেন্ড আছে। তো আমরা এখন গাড়িতে উঠে যাব। দেখতে থাকেন, আমাদের সামনে গান গাবেন বাসুদা ভাই, গান বাসুদা কন্টিনিউ। আমি কাঁচা বাদাম বেচবো। হাই গাইস, আজকে বাবু ভাই আমার সুযোগ ধরবে যুক্ত আছে, উনি আমার সামনে মেসেজ করতেছে, ওনার গার্লফ্রেন্ড কাঁদতেছে। হ্যাঁ বললো যাও শোনা, যাও ভালোভাবে যাও। নাইমের সেম একই অবস্থা, কাঁদতেছে, আমারও সেম একই অবস্থা, যান ভালোভাবে যান। কিন্তু এই যে অসহায় একদিন দরিদ্র পোলাটা, এই পোলাটা বলার মতন সিঙ্গেল বয়, আমি কত লাকি, আমার কোনো প্যারা নাই ভাই, আমরা সবাই নাই ফিলু, ঠিক আছে। সবাই আসতে মানে গার্লফ্রেন্ডের ফিল করতেছে, গার্লফ্রেন্ড আসতে আঙ্গু, ঠিক আছে। আর এই যে আঙ্গু মাঝখানে এরকম এই যে একটা ছেলে, ঠিক আছে। আর এই সবাই মাস্ক নিছে নাকি? আমি মাস্কের দোকানদার, আমার কাছে মাস্ক। এই আসিফের থেকেও সবচেয়ে বড় এতিম, সবচেয়ে বড় দুর্ভাগা, সবচেয়ে বড় মানে কি বলবো, নিলয়। আমার কেউ না, আমি এর চেয়ে বেশি খুশি। নিলয় ভাই সে বিয়ে করে ফাইসে গেছে, সোজা কথা। আরে বিয়ে না করে হইছে, আরো বিয়ে না করে ফাইসে গেছে। সবাই নিলয় ভাই জন্য দোয়া করবেন। নাস্তা দে ভাই, আমরা অনেক খুব মিস করছি। নিলয় ভাই তুমি যেখানে থাকো ভালো থাকো, গরিতে পিটানি করো। কেউ কথা রাখেনি, ভালোবাসেনি, কেউ চুপি চুপি পায় কাছে আসেনি, কেউ গোধূলি বেলা দুহাত বাড়িয়ে। গাইস আমরা এখন এসে পড়েছি জান্নাত রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টে। তো গাইস আমরা এখন দেখে আসি এই হোটেলের কিছু রিয়েল ভিউ। হচ্ছে গিয়ে স্লেট মাজারে, মাজার শাহজালালের মাজারে, শাহজালাল মাজারে নামাজ পরে আমরা এখন চলে যাচ্ছি ভোলাগঞ্জের উদ্দেশ্যে। তো আপনারা ব্লগটা দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন। তো গাইস যাওয়ার পথে আমরা চা বাগান দেখতে পাচ্ছি, তো আপনাদেরকে দেখাই ভিউগুলো, জাস্ট অসাধারণ ভিউ। এবং আমি কিছু ড্রোন ফুটেজ যেখানে আপনাদেরকে দেখাবো। আমরা এখন গাড়ি থেকে একটা জায়গায় নামছি, জায়গাটার প্লেসটা সঠিক
কোন জায়গায় বলতে পারবো না। ভাইয়া জায়গাটার নাম কি একটু বলতে পারবেন? জায়গাটার নাম? জায়গাটা হলো আমার কেওয়াছড়া বাগান। কেওয়াছড়া বাগান। গাইস এটা হচ্ছে কেওয়াছড়া বাগান, সিলেট। এগুলো হচ্ছে চা গাছ, বিশাল এক চা বাগান দেখা যাচ্ছে। আমি তো এখানে ড্রোন ফ্লাই করতে পারবো না, কারণ হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে এয়ারপোর্ট এরিয়া, এই কারণে ড্রোন ফ্লাই করতে পারবো না। আর এই যে আমাদের টিম মেম্বার সবাই চলে যাচ্ছে সামনে। জাস্ট সবার সানগ্লাস আছে, আমার মতো গরিবের শুধু সানগ্লাস নাই। আপনারা বুঝতেছেন আমি কতটা গরিব। আমরা ফেনীর মানুষ আজকাল গরিব, বুঝছেন? আমরা ফেনীর দুই ভাই গরিব, আর গাজীপুরেরা সব বড় লোক সানগ্লাস লাগে। ভাই আমরা ভাই আমাদের জীবন শেষ, আজ গরিব বলে একটা সানগ্লাস নাই। ছি, এটা বলে সিরা পুরান গেঞ্জি সিরা প্যান্ট পরে আইছি ভাই, জীবন শেষ। সো গাইস, এখন আমার সামনে আমার বড় ভাই আসছে, কাঙ্ক্ষিত বড় ভাই। তার জাতির উদ্দেশ্যে সে বারবার জাতির উদ্দেশ্যেই কথা বলে। কি বলবো বলেন, কি বলার আছে? অসাধারণ একটা প্লেস, ভালো লাগতেছে অনেক। আমাদের সাথে সবাই আছে, জাতির উদ্দেশ্যেই কথা বলে। জাতির উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই, আপনারা বারবার সিলেট আসবেন, বারবার ঘুরবেন, ভালো লাগবে, ঠিক আছে? আমরা এখন বোলাগঞ্জ এসে পৌঁছেছি। এখন আমরা বোলাগঞ্জ নামছি, সবাই ফ্রেশ হচ্ছে। এখন যাচ্ছি হচ্ছে গিয়ে সাদা পাথরের ট্রলারের উদ্দেশ্যে। দেখি কি অবস্থা ওইদিকে, আর আমরা দেখি এখন কিভাবে ট্রলার ভাড়া করা যায় আর কিভাবে যাওয়া যায়। আর আমার ড্রোন উড়ানোর জন্য বিজেপি থেকে পারমিশন নেওয়া লাগবে। আমরা 10 জন যাবো, যে কি অবস্থা? আরে ভাই 100 এতজন কথা এক লোকের মধ্যে সর্বোচ্চ 8 জন উঠতে পারবো। 800 টাকা। সো গাইস, আমরা 800 টাকা করে টিকিট কেটে ফেললাম। এখন আমরা বোটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, হচ্ছে গিয়ে বালির ভিতরে হাঁটতেছি, দেখতেছেনি। আর ওই যে ওইখানে আমাদের বোট ছাড়বে, ওইখান থেকে দেখা যাক কি অবস্থা। বোর্ডে ওঠার পরে ফিল্ডটা বলতে পারবো। আই এম সো এক্সাইটেড, দেখা যাক সামনে কি হয়। গাইস, এটা হচ্ছে গিয়ে আমাদের নৌকা। আমরা নৌকায় উঠে যাচ্ছি, আর আমার টিম মেম্বার সবাই উঠে গেছে অলরেডি। দেখা যাক, জোশ লাগতেছে ফিলিং। তো আমাদের বোটটা এখন ছেড়ে দিবে। ভাই আপনার নাম কি বড় ভাই? হ্যাঁ, এটা আমাদের বোট পাইলট। বোট স্টার্ট দিচ্ছে, বোট স্টার্ট হয়ে গেছে অলরেডি। তো আমরা সামনের ভিউ দেখি। ওই যে আমাদের বড় ভাই সামনে বসে আছে বোটের মাঝ সামনে। আর আমাদের এই যে আমাদের লুচু ভাই গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছে, লুচু ছেলে জামাই বউ চলে গেছে সামনে। আর হচ্ছে কি আমাদের বোট ছাড়তে ভিউ দেখে আসছে। ভালোবাসেনি কেউ, চুপি চুপি পায় কাছে আসেনি কেউ, গধূলি বেলা। পানি এতই কম যে বোট সামনে আগাচ্ছে না। দেখেন মানুষ পায়ে হেঁটে যাচ্ছে, আমরা বোটে করে যাচ্ছি। দেখেন কি অবস্থা, বলার বাহিরে। পানি নাই বললে চলে নদীতে। দেখা যাক আমরা সাদা পাথর পর্যন্ত যাইতে পারি কিনা। তো ভিডিওটা দেখেন এবং এনজয় করতে থাকেন। কাঙ্ক্ষিত সেই সাদা পাথরে আমরা উপস্থিত হয়েছি, দেখা যাক কি আছে। কাঙ্ক্ষিত সেই সাদা পাথর চলে আসছি, দেখা যাক কি অবস্থা এখানে। আর আমার এখন বিজেপির সাথে কথা বলতে হবে, কারণ হচ্ছে গিয়ে আমি ড্রোন যদি ফ্লাই করি এখানে বিজেপির পারমিশন নিয়ে করতে হবে, কারণ আশেপাশে যা দেখতেছেন সবই হচ্ছে গিয়ে ইন্ডিয়ার বর্ডার। এখানে ড্রোন ফ্লাই করা যায় কি না আমি জানি না সঠিক, তাও অনুমতি নিয়ে ফ্লাই করব। দেখা যাক, যদি ফ্লাই করতে পারি তাহলে তো আপনাদেরকে আশেপাশের জোস এরিয়াল ভিউ দেখাইতে পারবো। তো আপনারা ব্লগটা দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন। সেতুর উপরে উঠছি, সেতুর পাশে আসলাম, বর্ডার গার্ডের কাছে জিজ্ঞেস করলাম, পারমিশন দিল, পরে আমার না করলো। হাবিবি বাস খেয়ে গেলাম, আর কিছু বলার নাই। আমার মনটা খুব খারাপ হয়ে গেছে, ড্রোন ফ্লাই করতে পারবো না। অনেক সুন্দর, কিন্তু আমার মনটা খুব খারাপ হয়ে গেছে। আমার এই ব্লগের ইচ্ছাই শেষ হয়ে গেছে বলা যায়, কারণ হচ্ছে কি আমার ড্রোন আমার ফ্লাই করতে দিবে না, এখানে বিজেপি না করছে। খুব
খারাপ লাগতেছে ব্যাপারটা। এখানে মূল মজাই ড্রোন ফ্লাই করে রিয়াল ফুটেজ নেওয়া। জাস্ট এমনি কি ক্যামেরা দিয়ে কি দেখাবো, দেখানোর মতো আমি আর কিছু দেখতেছি না। তারপর লুকায়া ফ্লাই করা যাবে না ভাই। জায়গাটা খুব সুন্দর আসলে। এই যে আমার বড় ভাই আমার ব্যাগটা আঙ্গাইতেছে। মেইন ভিউ অফ সাদা পাথর। সো গাইস আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাজ্জাদ হোসেন রাফি। গাইস আমি ব্লগের এন্ডিংটা এখন করতেছি, কারণ হচ্ছে গিয়ে বোলাপাথরে আমার বিজিবি ড্রোনও রাইতে দেয় না। এরপরে আমার ব্লগের মন মানসিকতা সব কিছুই চলে গেছে। এই কারণে যাই করছি, ব্লগ যতটুকুই করছি জাস্ট আপনাদের জন্যই করছি। দেখা যাক, বলতুটি আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সো সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।